আমি নিজে পড়িনি, কিন্তু আমি একজন আলেমের কাছ থেকে শুনেছি, আমি কোনো কিতাবে পড়িনি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য মসজিদে নবী শরীফে যাচ্ছেন, নবীজি ইমাম। রাস্তার মধ্যে একজন বৃদ্ধ মানুষ, বুড়া লোক, যে লোকটা স্পিডে দ্রুত হেঁটে মসজিদের দিকে যেতে পারছে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই লোকের বগলের মধ্যে ধরলেন, হাতের মধ্যে বাহুতে ধরলেন, ধরে তাকে সাহায্য করে মসজিদে নিয়ে আসতেছেন। এরকম অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকুতে চলে গেছেন। রুকুর মধ্যে জিবরাইল নাজিল হয়েছে, নাজিল হয়ে বলছেন, আপনি রুকু লম্বা করুন, আপনার আবু বকর সিদ্দিক এখনো জামাতে শামিল হয় নাই, আপনি রুকু একটু লম্বা করুন। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে, কোনো মানুষ যদি নামাজে রুকুতে গিয়ে ইমাম সাহেবকে পেয়ে যায়, তাইলে সে ওই রাকাত পাইল, ঠিক, সে ওই রাকাত পাইল। কিন্তু লামাযহাবীদের ফতোয়া আলাদা, তারা বলে সূরা কেরাত না পাইলে ওই রাকাত হবে না। কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি, রুকু পাইলে নামাজ ওই রাকাত পাওয়া গেল। এখন এই কথাটা আমি কেন বললাম, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা নিজেদের শিক্ষকদের গায়ে হাত তুলতেছে। কলেজের প্রিন্সিপাল মহিলাকে গাছের সাথে ছাত্রছাত্রীরা বেঁধে রেখেছে। আপনারা কি মনে করেন আমি এমদাদুল হক সাহেব আজকে যেই পজিশনে আল্লাহ পাক আমাকে নিয়েছেন, আমি ইউনিভার্সিটির একজন প্রফেসর, পিএইচডি করেছি, এই পজিশনে আমি কি একা একা গেছি, না আমার পেছনে শিক্ষকরা আছেন? ডাক্তার কি শিক্ষক ছাড়া হয়েছেন? ইঞ্জিনিয়ার কি শিক্ষক ছাড়া হয়েছেন? বক্তা কি শিক্ষক ছাড়া হয়েছেন? সবার পেছনেই তো শিক্ষক আছে। সুতরাং যেই ছাত্রছাত্রীদেরকে যে সমস্ত শিক্ষকরা বা অভিভাবকরা কিংবা মসজিদ মাদ্রাসা স্কুল কলেজের কমিটিরা যে সমস্ত ছাত্রছাত্রীদেরকে উস্কায়া দিয়া আরেকজন শিক্ষকের গায়ে হাত তুলাচ্ছেন, লিখে রাখুন, আপনাদের ভবিষ্যৎ অত্যন্ত খারাপ। যেই ছাত্র তার শিক্ষকের গায়ে হাত তুলতে পারে, সে তার বাবার গায়েও হাত তুলবে। যে ছাত্র তার শিক্ষিকার গায়ে হাত তুলে, সে কি তার মায়ের গায়ে হাত তুলবে না? আমরা পরিবর্তন চাই, দেশের পরিবর্তন। দুর্নীতির বিরুদ্ধে আমার সারা জীবনের সংগ্রাম। আমি যেখানে ওয়াজে গেছি সেখানে দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ করেছি, এই পানিশ্বরেও করেছি, করি নাই? কিন্তু তার অর্থ এই নয় যে আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে শিক্ষকদের পিছনে লেলায়া দিব। এটা যদি করি এই জাতি ধ্বংস হয়ে যাবে। আমরা এই ধরনের পরিবর্তন চাই না, যে এই পরিবর্তনে আমাদের বাচ্চাদের নৈতিকতার এটাকে অধপতন বলে না, এটা পতন। এটা অধপতন না, এটা হচ্ছে পতন। আমরা চাই না আমাদের বাচ্চারা এরকম পতন ঘটুকেদের। আল্লাহ পাক আমাদের বাচ্চাগুলোকেও নেক আওলাদ বানাক, সবাই পূর্ণ আমিন। এবার আসি মূল কথায়। কোরআনুল কারীমের সূরা মুজাদালা, কোরআন শরীফে সূরা আছে 114টা। এর মধ্যে আমি যে সূরার কথা বলছি আপনাদেরকে, এই সূরাটা হচ্ছে 58 নম্বর সূরা, কোরআন শরীফের 58। এই সূরার 22 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন। এই আয়াতে কারিমার আলোকে আমি আলা হযরতের উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমি এখানে খুব লম্বা ছড়া কথা আজকে বলবো না। যেখানে ফরিদি সাহেব আছেন, ওনার সুললিত কণ্ঠ, ওনার কণ্ঠ এত সুন্দর যে আমরাও ওনার কণ্ঠ শুনলে আবেগ আপ্লুত হয়ে যাই। তো উনি বয়ান করবেন লম্বা টাইম ধরে আপনাদের সামনে, আমি মুখতাসর করব ইনশাআল্লাহ। তো এই আয়াতে কারিমা সূরা মুজাদালা 22 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন,
খুব গভীর মনোযোগ দিয়ে বসেন। মনে করেন আমি কিন্তু একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মনে করেন যে আপনারা আজকে শাহজালাল ইউনিভার্সিটির একজন শিক্ষকের ক্লাসে বসেছেন, ঠিক আছে না? আপনারা কি ইউনিভার্সিটিতে গিয়ে ভর্তি হওয়ার এখন সুযোগ আছে? নাই, কিন্তু স্যারকে পাওয়া গেছেন এখানে, ঠিক না? তো একটু মনে করেন যে আমরা আজকে একটা ক্লাসে বসলাম। আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, লা তাজিদু কাওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ পাক বলছেন মুমিনদের মাঝে যারা আল্লাহর উপরে ঈমান এনেছে আর যারা আখিরাতের উপরে ঈমান এনেছে, এরকম কোনো মুমিন আপনি পাবেন না। কে বলতেছেন? এরকম কোনো মুমিন আপনি পাবেন না। ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু, যেই মানুষ আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে বিদ্বেষ রাখে, আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে হিংসা রাখে, আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে দুশ্মনী রাখে, ওই আল্লাহর দুশ্মন এবং রসুলের দুশ্মনের সাথে কোনো ইমানদার বন্ধুত্ব রাখে এমন কোনো মুমিন আপনি পাবেন না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কথাটা কি বোঝা গেছে? এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। লা তাজিদু দিয়ে আয়াত শুরু হয়েছে, না বুদক। এটাকে আমরা যদি উল্টাই ফেলি তাইলে এটার অর্থ এরকম হবে, কোনো মুমিন যে আল্লাহ এবং আল্লাহর রসুলের উপর ঈমান এনেছে এমন কোনো মুমিন আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে দুশ্মনী রাখে এমন কোনো মানুষের সাথে ওই মুমিন বন্ধুত্ব রাখবে না। কথা কি পরিষ্কার? এর পরের কথাটা এবার আপনাদেরকে চিন্তায় ফেলে দিবে, কারণ ওই লেভেলের ইমানদার সবার পক্ষে হওয়া সম্ভব না। সিলেক্টেড ইমানদার, বাছাই করা ইমানদার। ওয়ালাউ কানু আবাআহুম, আল্লাহর দুশ্মন রসুলের দুশ্মন সে যদি ওই মুমিনের পিতা হয়, সে যদি ওই মুমিনের কি হয়? পিতা হয়। আও আবনাআহুম, সে যদি ওই মুমিনের পুত্র হয়। আও ইখওয়ানাহুম, সে যদি ওই মুমিন বান্দার ভাই হয়। আও আশিরাতাহুম, সে যদি ওই মুমিন বান্দা বা বান্দির আত্মীয় স্বজনও হয়। আমি আবার কথাটা রিপিট করব আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য। ধরেন আপনি সুন্নি, আপনার বাপ ওহাবি। কথাটা কি বুঝতেছেন? এবার আমি একদম ওয়াজের ভাষায় বুঝাইতে আসতেছি। আপনি সুন্নি, আপনার ছেলে দুশ্মনের রসুল, যে কোনো এক সংগঠন করে। আপনি সুন্নি, আপনার ছেলেকে পড়তে পাঠাইছিলেন ঢাকায়, সে ওখানে গিয়ে লামাজাবি হয়ে গেছে। এরকম ঘটনা আছে না? আছে কি নাই? এখন কোরআনের দাবি হচ্ছে, ইমানের দাবি হচ্ছে, কোরআনের সূরা মুজাদালার 22 নম্বর আয়াতের দাবি হচ্ছে, আপনি যদি ইমানদার হন, আপনার বাবা যদি রসুলের দুশ্মন হয়, আপনি বাবার সাথে সম্পর্ক ছিন্ন করবেন। আপনি যদি ইমানদার হন, আপনার সন্তান যদি দুশ্মনের রসুল হয়, আপনি সন্তানের সাথে সম্পর্ক ছিন্ন করবেন। আপনি যদি ইমানদার হন, আপনার ভাই যদি অন্য মতাদর্শের হয়, আপনি ভাইয়ের সাথে ইমানের কোনো সম্পর্ক রাখতে পারবেন। হ্যাঁ, সামাজিক সম্পর্ক রাখতে পারবেন। সামাজিক সম্পর্ক আমাদের হিন্দুদের সাথেও আছে, আছে না নাই? আমরা হিন্দুদের অনুষ্ঠানেও যাই না? যাই। ওই হিসাবে আপনি, আপনার বাবা যদি অন্য মতাদর্শের হন, আপনার ভাই যদি অন্য মতাদর্শের হন, আপনার সন্তান যদি অন্য মতাদর্শের হয়, আপনি তার বিয়ে শাদিতে যাইতে পারবেন, আপনি তার সাথে লেনদেন করতে পারবেন, টাকা পয়সা আদান প্রদান করতে পারবেন, কিন্তু আপনি তার সাথে ইমানের কোনো সম্পর্ক রাখতে পারবেন। ইমানের সম্পর্ক কি? ইমানের সম্পর্ক হচ্ছে তার পিছনে আপনি নামাজ পড়তে পারবেন না, তার ফতোয়া আপনি মানবেন না, সে যেই ফতোয়া দেয় সেই ফতোয়া আপনি গ্রহণ করবেন না। আরও সামনে গেলে আরও সহজ হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো খাত
বাদ রাখেন নাই। আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ কানু আবা আহুম, যদি সে তোমার পিতা হয়, আও আবনা আহুম, যদি সে তোমার সন্তান হয়, আও ইখওয়ান আহুম, যদি সে তোমার ভাই হয়, আও আশিরাত আহুম, যদি সে তোমার অন্য আত্মীয় হয়। তাহলে কি করতে হবে? রসুলের জন্য, আল্লাহর জন্য আপনি রসুলকে নূর মনে করেন, সে রসুলকে মাটি মনে করে। আপনি রসুলের এলমে গায়েব আছে মনে করেন, সে রসুলের এলমে গায়েব থাকলে শিরিক মনে করে। আপনার আকিদা আর আপনার ভাইয়ের আকিদায় মিল নাই, আপনার আকিদা আর আপনার ছেলের আকিদায় মিল নাই, তখন আপনি তাকে ত্যাগ করতে হবে। আপনি তাকে কি করতে হবে? ত্যাগ করতে হবে। এটা কি এমদাদুলকের বক্তব্য না আল্লাহর বক্তব্য? আমি শোনাচ্ছি আপনাদেরকে, বক্তব্য আমার নয়, বক্তব্য কার? আল্লাহর। এর পরের কথাটা শোনেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। এই পর্যায়ের ঈমানদার যারা হয়ে গেছে, কোন পর্যায়ে? যে আল্লাহর জন্য বাপকে ছেড়ে দেয়, যে রসুলের জন্য ভাইকে ছেড়ে দেয়, যে রসুলের মহব্বতে ছেলেকে ছেড়ে দেয়। দুর্বল ঈমানদার না মজবুত ঈমানদার? বলেন না। মজবুত, অত্যন্ত মজবুত ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহ এবং রসুলের জন্য বাপকে ছেড়ে দে, ভাইকে ছেড়ে দে, সন্তানকে ছেড়ে দে, আত্মীয় স্বজনকে ছেড়ে দে। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। ওই বান্দা তো এমন ঈমানদার যার অন্তরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ঈমানের সিলমোহর মেরে দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আল্লাহ যদি তার অন্তরে এরকম শিল মেরে না দেন, তাহলে সামান্য পয়সার লোভে ঈমান বিক্রি করে দিবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ যদি অন্তরে এরকম শিল মেরে না দেন, তাহলে আচ্ছা আরও একটু আগাই। এর পরের কথাটা শুনেন। আপনি মনে করতে পারেন এরকম কঠোর ঈমানের ব্যাপারে নরম বলতে কোনো শব্দ নাই, এটা মনে রাখবেন। অনেক জায়গায় নরম হওয়া যায়, অনেক জায়গায় নরম হওয়া যায়। জায়গা সম্পত্তি নিয়ে একজনের সাথে আমার দ্বন্দ্ব, আমি 2 হাত ছেড়ে দিলাম, আল্লাহর রাস্তায় যাও, নরম হয়ে গেলাম। বিচার বসেছে পানিশ্বর বাজারে, আমার প্রতিপক্ষ সালিশ কোনো অবস্থায় মানছেই না, আমি স্যাক্রিফাইস করে, ত্যাগ করে বিচারে পরাজিত হয়ে চলে আসলাম মারামারি ঠেকানোর জন্য। গত 2 দিন ধরে মিরপুর মারামারি চলতেছে। এই যে শায়েস্তাগঞ্জ পার হয়ে মিরপুর, গতকাল পরশু রাত্রে একটানা 5 ঘন্টা মারামারি চলছে। আবার আজকে সকাল থেকে আসিয়া মারামারি শুরু হয়েছে, পরে গতকাল সকাল থেকে পরে সেনাবাহিনী আসিয়া মারামারি থামাইছে। এখন আমি যদি দেখি রক্তপাত হবে, এরকম পরিস্থিতিতে আমি বিচারে পরাজিত হয়ে উঠে চলে আসি, আমি নরম হইলাম, এর বিনিময়ে আল্লাহ আমাকে উত্তম প্রতিদান দিবেন। দিবেন কি দিবেন না? কিন্তু ঈমানের ব্যাপারে কোনো নরম, কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ বলেন আছে? নাই, কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। এখন আপনি যদি মনে করেন সংখ্যায় তো আমরা কম, আমার প্রতিপক্ষ সংখ্যায় বেশি, এই অবস্থায় আমি কি করব? আল্লাহ পাক বলছেন ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। ওই পর্যায়ের ঈমানদার যে আল্লাহ এবং রসুলের জন্য পিতাকে ছেড়ে দেয়, ভাইকে ছেড়ে দেয়, সন্তানকে ছেড়ে দেয়, আত্মীয় স্বজনকে ছেড়ে দেয়, ওই ঈমানদারদেরকে সাহায্য করার জন্য আমি রুহুল কুদুস জিবরাইল আমিনকে পাঠায় দেই। এই সমস্ত ঈমানদারদেরকে সাহায্য করেন কে? জিবরাইল দিয়া, রুহুল আমিন দিয়ে।
আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করেন, এতটুকুন বিশ্বাস কি আমাদের অন্তরে আছে? অধ্যক্ষ আল্লামা হাফিজ এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি, উনি সিলেটের ময়ারছর সোনাতলা বাজারের পাশে একটা মাহফিল করলেন। আমরা সেই মাহফিলের শ্রোতা। তো মাহফিল করে ঘরে যাওয়ার পর ওনার বক্তব্য কেমন ছিল তো আপনারা যারা শুনছেন তারা জানেন। মাহফিল করে ঘরে যাওয়ার পর ওনাকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি যে এরকম বক্তব্য দিলেন, আপনাকে যদি রাস্তাঘাটে আক্রমণ করে আপনি কি করবেন? উনি চুপ করে থাকলেন। পরপর 2-3 বার ওনাকে একই প্রশ্ন করা হলো। তখন উনি উত্তর দিলেন, আমি ছিলাম, আমি নিজের কানে শোনা কথা আপনাদেরকে বলতেছি, আমি ওখানে ছিলাম। তখন তিনি বললেন, শোনো, আব্দুল জলিলকে কোনো ওয়াহাবি আব্দুল জলিলকে মারতে পারবে না, কোনো ওয়াহাবির হাতে আব্দুল জলিলের মৃত্যু হবে না, কারণ আব্দুল জলিল গৌসে পাকের গোলামি করে। এটা আমার কানে শোনা কথা। তা আমি সেদিন দেখেছিলাম ওনার ইমানের মজবুতি কতটা। ইমান মজবুত, অত্যন্ত মজবুত ইমান ওনার। এদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, এই সমস্ত ইমানদারদেরকে আল্লাহ পাক জিবরাইল আমিন দ্বারা সাহায্য করেন। পড়েন না সুবহানাল্লাহ। আপনাদের কি এটা বিশ্বাস হয় না আল্লাহ জিবরাইল দিয়ে সাহায্য করতে পারেন? প্যার হাজিরিন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই সমস্ত মুমিন, কোন মুমিন? যারা ইমানের জন্য বাপকে পরোয়া করে নাই, ইমানের জন্য সন্তানকে পরোয়া করে নাই, ইমানের জন্য ভাইকে পরোয়া করে নাই, ইমানের জন্য আত্মীয় স্বজনকে পরোয়া করে নাই, ওরকম মুমিন যারা, ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বেহেশতে প্রবেশ করাবেন যেই বেহেশতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা নহর প্রবাহিত হবে। পড়েন সুবহানাল্লাহ। বেহেশতের বয়ান এখন দেওয়ার সুযোগ নাই। বেহেশত কত সুন্দর হবে, বেহেশত কত সুন্দর হবে, এটার বয়ান এখন দেওয়ার সুযোগ নাই। এক হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনারা মুখতসর করে বুঝে নেন। এক হাদিস শরীফের মধ্যে এসেছে, এক লোক দুজখের ভিতরে আল্লাহ পাক তাকে সিদ্ধান্ত নিয়ে দুজখে পাঠিয়ে দিয়েছেন। এখন ওই ব্যক্তিটা আল্লাহ রব্বুল আলমিনের বিশেষ অনুগ্রহে, মানে সে আল্লাহর কাছে চেয়েছে যে আল্লাহ তুমি তো রহমান, তুমি দয়ালু, তুমি যদি আমাকে দুজখ থেকে বের করে দুজখের বাইরে দিয়ে দাও, তাহলে আমি আর কোনো কিছু তোমার কাছে চাইব না। তখন আল্লাহ পাক বললেন, আমি তোমাকে দুজখ থেকে বের করে দিব, তবে শর্ত হচ্ছে এরপরে আর তুমি কোনো কিছু আমার কাছে চাইতে পারবে না। সে বলল, আল্লাহ আমি তোমার শর্তে রাজি। ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক দুজখ থেকে বের করে দিলেন। আচ্ছা বলেন তো, একজন মানুষ আগুনে তাকে ফেলে দেওয়া হয়েছে, আগুন থেকে তুলে এনে যদি তাকে নর্মাল একটা জায়গায় রাখা হয়, তার জন্য তো এসিতে গেলে আপনার যে আরাম লাগে সে ওই আরাম পাবে, ঠিক না? তো জাহান্নাম থেকে লোকটা যখন বের হয়েছে, বের হওয়ার পর এত সুন্দর আরাম তার গায়ে এসে লেগেছে, সে লোভ সামলাইতে পারে নাই। সে আবার আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ তোমার বেহেশতের বাইরে এখানে একটা গাছ আছে, ওই গাছের ছায়ার নিচে যদি আমার একটু জায়গা দিতা। আল্লাহ পাক বললেন, তুমি না বলেছিলে আর কিছু আমার কাছে চাইবে না? তখন ওই বান্দা বলে, আল্লাহ এইটাই শেষ, আর কিছু চাইবো না তোমার কাছে। তো আল্লাহ বলেন, এই জায়গায় ঠিক আছো তো তুমি, কমিটমেন্ট ঠিক আছে? বলে ঠিক আছে। আল্লাহ পাক ওই গাছের নিচে তাকে জায়গা দিবেন। এখন বেহেশতের বাতাস সেখান থেকে বের হবে, আর আরাম লাগতেছে গায়ের মধ্যে। এখন সে বলতেছে, হায় হায়,
আমি যদি একটু বেহেশতের ভিতরে যাইতে পারতাম। তার ভেতরে লোভ চলে এসেছে, সে আবার আল্লাহর কাছে চাইবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি না বলেছিলে আমার কাছে কিছু চাইবে না? তখন ওই বান্দা বলবে, আল্লাহ এইটাই শেষ, আর চাইব না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এবার বেহেশতের ভিতরে দিবেন। বেহেশতের ভিতরে গিয়ে দেখবে সে বেহেশতের মধ্যে, আপনি ট্রেনে চড়লেন, আপনার টিকিট নাই, যাদের টিকিট আছে তারা সবাই সিটে বসে গেছে, এখন আপনি কি করবেন? দাঁড়ায় থাকতে হবে। ওই লোক দেখতেছে বেহেশতে সবাই যার যার আসন নিয়ে বসে আছে, এখন তার বসার জায়গা নাই। এখন সে বলবে, আল্লাহ আসলাম তো বেহেশতের ভিতরে, কিন্তু আমার তো এখানে জায়গা নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্কি হাসি দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক মুস্কি হাসি দিবেন। বান্দা বলবে, আল্লাহ তুমি হাসছো কেন? আল্লাহ বললেন, বান্দারে তোমার জন্য বসার জায়গা নাই তুমি মনে করছো, তুমি যে বেহেশত দেখতেছো এই বেহেশতের সমান 3টা, মতান্তরে 7টা, মতান্তরে 10টা বেহেশত, এই তুমি যা দেখছো এর সমান 10টা জান্নাত আমি তোমার জন্য রেখেছি। পড়েন সুবহানাল্লাহ। বান্দা বলবে, আল্লাহ তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? তখন আল্লাহ বলবেন, না, আল্লাহ পাক কখনো বান্দার সাথে ঠাট্টা করেন না। আল্লাহ তো তিনি মাবুদ, যিনি বেহেশত 10টা কেন, তোমাকে চাইলে 100টা দিলেও তো আল্লাহর কোনো অসুবিধা। যিনি বানান, যিনি স্রষ্টা, যিনি তৈয়ার করেন, তার জন্য কম আর বেশি কোনো ব্যাপার আছে নাকি? কোনো ব্যাপার নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই ইমানদার, ওই সমস্ত ইমানদার যাদের অন্তরের মধ্যে সিলমোহর, ইমানের সিল মেরে দেওয়া হয়েছে, যেই ইমানদারদেরকে আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আমিন দিয়ে সাহায্য করেন, ওই সমস্ত ইমানদারদেরকে আল্লাহ পাক এমন বেহেশতের মধ্যে প্রবেশ করাবেন, সে বেহেশতে বসে থাকবে, তার পাশ দিয়ে পানির ঝর্ণা, পানির নহর প্রবাহিত হবে, সে এনজয় করবে, সে উপভোগ করবে। পড়েন সুবহানাল্লাহ। আপনারা নায়াগ্রা ফলসের নাম শুনছেন অনেকেই। নায়াগ্রা ফলস পৃথিবীর 7টা আশ্চর্যজনক বিষয়ের মধ্যে একটা। নায়াগ্রা অর্ধেকটা হচ্ছে আমেরিকায় আর অর্ধেকটা হচ্ছে কানাডায়। আসলে কানাডায় না, মূলত নায়াগ্রাটা আমেরিকা থেকেই, কিন্তু নায়াগ্রার পানিগুলা গিয়া পড়ে কানাডার অংশে। এই জন্য দেখতে, নায়াগ্রার পানিটাকে দেখতে কানাডার অংশ থেকে বেশি সুন্দর লাগে। পানিটা এরি লেক নামে একটা লেক আছে আমেরিকার, সেই লেক থেকে পানিটা প্রবাহিত হয়। নায়াগ্রা ফলসের পানি দেখবার জন্য সারা পৃথিবী থেকে মানুষ যায়। আমি কানাডার অংশ থেকেও নায়াগ্রা দেখেছি, আমেরিকার অংশ থেকেও নায়াগ্রা দেখেছি। ওখানে পানির নায়াগ্রা ফলসের, আপনি যদি ইউটিউবে নায়াগ্রা ফলস লিখে দেন তাহলে দেখবেন, ভিডিও পাবেন। এটা ছোট একটা ফলস না, এটার পানি কখনো শুকায় না, পানি পড়তেই আছে। আপনার মন খারাপ, আপনি যদি ওই ফলসের পাশে গিয়ে কতক্ষণ বসে থাকেন, আপনার মন ভালো হয়ে যায়। এটা দুনিয়ার একটা নায়াগ্রা ফলস। আর আল্লাহ পাক বলতেছেন, আমি এমন বেহেশত দিব, আমার বান্দা বেহেশতে থাকবে, আর তার পাশ দিয়ে পানির ফোয়ারা, পানির নহর প্রবাহিত হবে। পড়েন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। মহব্বতে পড়ুন। আল্লাহুম্মা, ভিডিওটা ঘুরাইয়া দিও মাঝে মাঝে। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্যারা হাজিরিন, তো এখন কথা এবার আলা হজরতের কাছে চলে আসতেছি। এই আয়াতে কেরিমার মধ্যে 7টা জিনিস এসেছে। কয়টা? 1 নাম্বার হচ্ছে ওই ইমানদার যে আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যে দুশ্মনী রাখে, তার সাথে সে বন্ধুত্ব রাখে না। তার মানে প্রথম কথা হচ্ছে, গুস্তাখে রসুলের সাথে ইমানদারের কোনো সম্পর্ক। নোট করেন কথাগুলো ব্রেইনে।
এক নাম্বার হচ্ছে বেয়াদেবে রসুলের সাথে, গুস্তাখে রসুলের সাথে, দুশ্মনের রসুলের সাথে ইমানদারের কোনো সম্পর্ক নাই। 2 নাম্বার হচ্ছে তাদের অন্তরে, ওই সমস্ত মুমিন তাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের সিল মেরে দিয়েছেন। যাদের অন্তরে আল্লাহ ইমানের সিল মেরে দিয়েছেন, এরা আল্লাহর সিল মারা ইমানদার কোনোদিন বিভ্রান্ত হবে না। 3 নাম্বার হচ্ছে আল্লাহ পাক ওই সমস্ত ইমানদারদেরকে জিবরাইল আলাইহিস সালাম দিয়ে সাহায্য করেন। সুতরাং আশিকে রসুল, যে রসুলকে তার নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতে পারবে, লিখিত রাখেন সূরা মুজাদালার 22 নম্বর আয়াত দিয়ে লিখিত রাখেন, যেই আশিকে রসুল নিজের জীবনের চাইতে রসুলকে বেশি ভালোবাসে, তার জানের নিরাপত্তার দায়িত্ব আল্লাহর। তার জানের নিরাপত্তার দায়িত্ব কার? আল্লাহ। 4 নম্বর হচ্ছে তারা হচ্ছে জান্নাতি। তারা কি? জান্নাতি। 5 নম্বর হচ্ছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে রাজি, তারাও আল্লাহর উপরে রাজি। 6 নম্বর হচ্ছে উলাইকা হিজবুল্লাহ, এরাই মূলত যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে প্রকৃতপক্ষে মানে, এরাই মূলত আল্লাহর দল। কার দল? হিজবুল্লাহ। কার দল? আল্লাহর দল। আর 7 নম্বর হচ্ছে ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, এরা দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। বড় করে বলেন সুবহানাল্লাহ। কামিয়াবি আপনারা কি মনে করেন? আমি যদিও বিষয়গুলো রাজনৈতিক, কিন্তু আমি রাজনৈতিক উদ্দেশ্যে বলছি না। যেমন ধরেন বাংলাদেশের একজন বড় ব্যবসায়ী এবং রাজনীতিবিদ, ওনার নাম সালমান এফ রহমান। আপনারা অনেকেই তাকে নাম শুনেছেন। শুধু ব্যাংক থেকে তিনি বাংলাদেশের ৩৬,০০০ কোটি টাকা লোন নিয়েছেন। ৩৬ কোটি না, ৩৬,০০০ কোটি। তো যে মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক, সেই মানুষটা দাড়ি কামাইয়া ক্লিন শেভ করিয়া নৌকা দিয়া দেশ থেকে পালাইবার চেষ্টা করছে। আপনারা বলেন, এই হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও এই মানুষটাকে কি আপনারা তার জীবনে সফল বলবেন? কি আপনারা বলেন এই লোক কি সফল? সে যে লুঙ্গি পরে, আপনারা কি বলেন? লুঙ্গিরে কাশি মারানি? হ্যাঁ, লুঙ্গি পরে লুঙ্গিকে কাশি মেরে সে যে দাড়ি কেটে নৌকা দিয়ে পালাইবার চেষ্টা করলো, এই দৃশ্য কি তার সন্তানরা দেখে নাই? বলেন না, দেখছে কি না? সারা দেশের দুনিয়ার মানুষ তো দেখলো, তার ছেলে দেখে নাই, তার মেয়ে দেখে নাই, ছেলের বউ দেখে নাই। তো ছেলের বউ কি বলবে, আমার শ্বশুরের এই অবস্থা? এখন আপনারা কি বলবেন, এটা তার জীবনের সফলতা? তাহলে সফলতা কি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন। আপনি যদি আল্লাহর উপরে রাজি হয়ে যান, আর আল্লাহ যদি আপনার উপরে রাজি হয়ে যান, যেই অবস্থায় আল্লাহ পাক আপনাকে রেখেছেন, ওই অবস্থার উপরে আপনি যদি সন্তুষ্ট থাকেন, আলহামদুলিল্লাহ বলেন, তাহলে আপনি হচ্ছেন সফল। পড়েন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তো যেই কথাটা বলছিলাম, এই সূরা মুজাদালা, এই সূরা মুজাদালার 22 নম্বর আয়াত, এই আয়াতে কারিমাটা নাজিল হলো কি জন্য? এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছে আব্দুল্লাহ ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। আব্দুল্লাহ ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে নিজের পিতাকে, সাহাবীর নাম কি বললাম? আব্দুল্লাহ ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বদরের যুদ্ধে নিজের পিতাকে নিজ হাতে হত্যা করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আব্দুল্লাহ ইবনে জাররা ছিলেন সাহাবী, বাবা এসেছিলেন নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। যুদ্ধ যখন শেষ হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছেলে বদরের যুদ্ধে মুসলমানদের বিপক্ষে কাফেরদের পক্ষে যুদ্ধ করতে এসেছিলেন। যুদ্ধ শেষে আরো কিছুদিন পরে
আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করার পর উনি উনার পিতাকে বলছেন, বাবা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, বাবা, আমি বদরের যুদ্ধের সময় আপনাকে আমার তরবারির নিচে পেয়েছিলাম, কিন্তু বাবা হিসাবে আপনার প্রতি আমার একটা মহব্বত চলে এসেছে, যেই কারণে আমি আপনাকে হত্যা করিনি। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহর কসম করে বলছি, আমি যদি বদরের যুদ্ধের দিন তোমাকে আমার তরবারির নিচে পাইতাম, আমি আল্লাহর কসম করে বলছি আমি তোমাকে ছেড়ে দিতাম না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই দুইজনের ব্যাপারে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে, যারা নবীর থেকে নিজের সন্তানকে বেশি ভালোবাসেন নাই, নবীর থেকে নিজের পিতাকে বেশি ভালোবাসেন নাই। আব্দুল্লাহ ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য নিজের পিতাকে হত্যা করেছেন। আর সিদ্দিকে আকবর বলছেন, আমি যদি জিহাদের ময়দানে তোমারে হাতের নাগালে পাইতাম, আল্লাহর কসম আমি তোমারে ছেড়ে দিতাম না। এই আয়াতে কারিমায় উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, এই আয়াত থেকে আলা হযরত ইমাম ইশক মোহাব্বত ইমাম শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি এই কোরআনের এই আয়াতের আবজদ সংখ্যা দিয়ে আলা হযরত নিজের জন্মের সাল বের করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এটা একটু কঠিন হবে, আমি ওই কঠিনের দিকে যাচ্ছি না, একটু সহজ কথায় চলে আসি। 1272 হিজরি, মতান্তরে 1856 ইংরেজিতে, 1856 ইংরেজিতে 10ই শাওয়াল আলা হযরত জন্মলাভ করেছেন। আর 1921 ইংরেজির 25শে সফর আলা হযরত দুনিয়া থেকে পর্দা করেছেন। বয়স ছিল 66, মতান্তরে 68 বছর। খুব লম্বা জীবন নয়। আলা হযরত, ওনার মূল নাম হচ্ছে শাহ আহমদ রেজা। মূল নাম কি? শাহ আহমদ রেজা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারীরা আলা হযরতকে নিয়ে এত কথা বলি কেন? এই জিনিসটা আমি বুঝাই দিয়ে আমার আলোচনা শেষ করে দিব। আপনারা জানেন, একজন নবীর পর একজন নবী, একজন নবীর পর একজন নবী, এভাবে 1 লাখ কিংবা 2,24,000 নবী জমিনে এসেছেন। আমাদের নবীর আগে ঈসা আলাইহিস সালাম জমিনে এসেছেন 550 বছর আগে। 550 বছরের ব্যবধানে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে পর্দা করলেন মানে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে উঠায় আনিলেন আসমানের মধ্যে, 4র্থ আসমানে। এই 550 বছরের মাঝখানে মানুষরা আবার বিভ্রান্ত হয়ে গেল, মানুষরা মূর্তি পূজারী হয়ে গেল। কাবাগরের ভিতরে 360টা মূর্তির পূজা তারা চালু করলো। কথাটা ঠিক না বেঠিক? আরবে তারা কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া শুরু করলো। এই জাতীয় পাপাচার, অবিচার, অনাচার শুরু হলো। কত বছরের ব্যবধান? 550। কত বছর? 550 বছরের ব্যবধান। আমার নবী দুনিয়ার থেকে পর্দা করেছেন 1450 বছর আগে। কত বছর আগে? 1450 বছর আগে। তো ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর 550 বছরের ব্যবধানে মানুষের মধ্যে আকীদা নষ্ট হয়ে গেল, মানুষের ইমানে কমজোরি আসলো, মানুষ মূর্তি পূজায় জড়িয়ে পড়ল। তো 1450 বছরে মানুষের মধ্যে কোনো নবী নাই। কথা ঠিক না বেঠিক? মানুষের মধ্যে কোনো নবী নাই। এই যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম, তারপর সাহাবায়ে কেরাম, তারপর তাবেঈন, তারপর তবে তাবেঈন, তারপরে ইমাম মুস্তাহিদগণ, সালফে সালিহিনগণ হয়ে দিন ইসলাম আমাদের পর্যন্ত যে এসেছে, এই আশার মধ্যে নানান ধরনের বিভ্রান্তি, নানান ধরনের মতবাদ, নানান ধরনের মন গড়া ব্যাখ্যা, নানান ধরনের ইজম ইসলামের ভিতরে অনুপ্রবেশ করেছে, ইসলামের ভিতরে ঢুকেছে।